আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 ইংলিশের 9.2.2 এবং 9.3.1 এই দুইটা লেসন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে আমি ভিডিওটি যেন খুবই বড় না হয় এই জন্য অনেকগুলো লেখা ছিল, সেখান থেকে সংক্ষিপ্ত করে অল্প লিখে রেখেছি। তো ভিডিওটি এখানে সকল প্রশ্নের উত্তর সবকিছু লিখে রাখা হয়েছে। ভিডিওটি না টেনে সকলে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করি আমরা। দেখো এখানে 9.2.2 এখানে বলছে কি, এখানে আমাদের তিনটা টেক্সট দেওয়া আছে। টেক্সট তিনটা, প্রথমটা হলো এক্সপোজিটরি রাইটিং, দ্বিতীয়টা হলো ন্যারেটিভ রাইটিং, আর 3 নম্বরটা হলো ডিসক্রিপটিভ রাইটিং। তো আমরা প্রথমটা হলো ব্যাখ্যামূলক লেখা, দ্বিতীয়টা হলো আখ্যামূলক লেখা এবং 3 নম্বরটা হলো বর্ণনামূলক লেখা। আমাদের প্রথমে জানতে হবে এই তিনটা লেখা কোনটাকে আমরা কিভাবে চিনবো। তো সেজন্য আমি ক্লাসটা সাজিয়ে রেখেছি তোমাদের। এখানে দেওয়া আছে, দেখো এখানে যে লেখা হয়েছে ফিচার। ফিচার অর্থ বৈশিষ্ট্য। 9.3.1 এটা আগে তোমাদের বুঝতে হবে, তারপরে আমরা 9.2.2 তে যাব। তো ফিচার অর্থ বৈশিষ্ট্য অফ ডিফারেন্ট টাইপস অফ রাইটিং, বিভিন্ন ধরনের লেখার বৈশিষ্ট্য। এর ভিতরে আছে ডিসক্রিপটিভ রাইটিং। ডিসক্রিপটিভ রাইটিং কি? ব্যাখ্যামূলক লেখা। ব্যাখ্যামূলক লেখা কাকে বলে সেটা আমরা এখন বুঝবো। এবং পরেরটা আছে ন্যারেটিভ রাইটিং, আখ্যামূলক লেখা, এবং 3 নাম্বারটা হলো এক্সপোজিটরি রাইটিং, বর্ণনামূলক লেখা। তো চলো আমরা শুরু করি। 3 প্রকার লেখা কোনটা কি কি বলে সেটা আমরা এখানে ডিফারেন্ট টাইপস অফ রাইটিং, বিভিন্ন ধরনের লেখা। এর ভিতরে আমরা ভিন্ন ধরনের লেখা তার আমরা প্রথমে জানবো ডিসক্রিপটিভ রাইটিং, ব্যাখ্যামূলক লেখা কি। তো ব্যাখ্যামূলক লেখাটা প্রথমে অবজেক্ট আর সাবজেক্ট। অবজেক্ট অর্থ হলো বিষয়গত, এটা বিষয়ভিত্তিক ভাবে লেখা হয়। আর সাবজেক্ট উদ্দেশ্যমূলক, কোনো একটা বিষয় নিয়ে অথবা কোনো একটা উদ্দেশ্যে লেখা হবে, সেটা হলো ব্যাখ্যামূলক লেখা, ডিসক্রিপটিভ রাইটিং। এখানে লেখাটা কল্পনা করে লেখা হয়, অনেকটা যে কল্পনা থাকে, লেখক পাঠক এটা পড়ার সময় বুঝতে পারে যেন কল্পনা করে জিনিসগুলো দেখতে পারে এরকম। তো এখানে ইমাজিন অর্থ কল্পনা করা, লেখক কল্পনা করতে পারবে, কল্পনা করে লেখা হয়। পার্সন, প্লেস, থিংস, এখানে ব্যক্তি, ব্যক্তি, স্থান এবং থিংস, বিভিন্ন বস্তু, ব্যক্তি, বস্তু এবং স্থান, এটা কল্পনা করে লেখা হয় যেন পাঠক সেটা পড়ে সেটা নিজের মনের ভিতরে কল্পনা করতে পারে। এরকম ধরনের লেখাকে বলা হয় ব্যাখ্যামূলক লেখা। আরো একটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো মেক ফিল, এটা তোমার অনুভূতি তৈরি করবে। ঘটনাটিতে লেখকের উপস্থিত ছিল, যেন ঘটনাটি যখন ঘটেছিল তখন লেখক সরাসরি সেখানে উপস্থিত ছিল। এখন দেখো এখানে আমরা তিনটা দেখলাম, অবজেক্ট আর সাবজেক্ট, এগুলো তোমাদের বইতে আছে। তো আমি বই থেকে একটু সংক্ষেপ করে লিখেছি যেন বুঝতে সুবিধা হয়, তোমরা বই থেকেও পড়ে নিতে পারো। তো দেখো অবজেক্ট আর সাবজেক্ট বিষয়গত বা উদ্দেশ্যমূলক থাকবে, এটা কল্পনা করবে। পার্সন, প্লেস আর থিংস, ব্যক্তি, বস্তু, স্থান, এটাকে কল্পনা করা যাবে। আর এটা মনের ভিতরে একটা অনুভূতি তৈরি করবে, ঘটনাটি যেন লেখক সরাসরি সেখানে উপস্থিত ছিল। ফ্রি হ্যান্ড রাইটিং, উন্মুক্ত লেখা, এগুলো লেখা হয়, এগুলো সব হলো ডিসক্রিপটিভ রাইটিং, ব্যাখ্যামূলক লেখা। জার্নাল রাইটিং, পত্রিকার জন্য লেখা। তো পত্রিকার জন্য যদি কোনো সংবাদ লেখা হয়, সেখানে কিন্তু জার্নালিস্ট, সাংবাদিক, তারা সরাসরি উপস্থিত থাকে, তারা দেখে শুনে প্রত্যেকটা খবর সেখানে লিখে রাখে। এবার ট্রাভেলিং রাইটিং, ট্রাভেল রাইটিং, ভ্রমণে লেখা। তো ভ্রমণে যদি কেউ ভ্রমণ কাহিনী সম্পর্কে লেখে, নিশ্চয় সে সেখানে গিয়েছে এবং সে সম্পর্কে লেখে। এজন্য দেখো এখানে বলা হয়েছে ইমাজিন, পার্সন, প্লেস, থিংস, ব্যক্তি, বস্তু, এটা কল্পনা করে লেখা হয়। ভ্রমণে কোনো জায়গার নাম, এগুলো কল্পনা করে লেখা হয়। ঘটনাটিতে লেখক উপস্থিত ছিল। তো দেখো এখানে প্রত্যেকটা লেখার ভিতরে কিন্তু লেখক নিজে উপস্থিত থেকে তারপরে সেটা লেখা হয়। তো আমরা আশা করি বুঝতে পেরেছি ডিসক্রিপটিভ রাইটিংটা কি, ব্যাখ্যামূলক লেখা কি, এটা আমরা হয়তো বুঝতে পেরেছি। চলো আমরা এবার 2 নাম্বার পয়েন্টে যাই। 2 নাম্বার হলো ন্যারেটিভ রাইটিং। ন্যারেটিভ রাইটিং হলো আখ্যামূলক লেখা। আমরা অনেক সময় বিভিন্ন কবিতা, উপন্যাস এগুলো পড়ে থাকি, সেখানে আখ্যা দেওয়া হয়, বিভিন্ন জিনিসের সাথে তুলনা করা হয়। যেমন বুকে পাহাড় সমান ব্যথা নিয়ে ব্যথা বয়ে বেড়াচ্ছে, এগুলো হলো আখ্যামূলক। কারণ এখানে আখ্যা দেওয়া হচ্ছে যে সে বুকে পাহাড় সমান, সত্যি তো সে বুকে পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছে না, এরকম একটা। তো দেখো পার্সোনাল, এটা বৈশিষ্ট্য আমরা কি দেখতে পারি, পার্সোনাল আর হিস্টোরিক্যাল, এটা হয় ব্যক্তিগত অথবা ঐতিহাসিক কোনো লেখা হবে। এটা হলো ন্যারেটিভ রাইটিং এর ভিতরে পার্সোনাল, ব্যক্তিগত আর
হিস্টোরিক্যাল ঐতিহাসিক হবে। ওয়াল পার্টস প্রত্যেকটা অংশ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, সেখানে প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ হবে। আমরা যে প্রথমে দেখলাম ডিসক্রিপটিভ রাইটিং, এখানে কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে, ভ্রমণের সময় অনেক গুরুত্বপূর্ণগুলো নাও হতে পারে, কিন্তু ন্যারেটিভ রাইটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা লেখাই গুরুত্বপূর্ণ হবে, প্রত্যেকটা লাইনই গুরুত্বপূর্ণ। এন্টারটেইনিং, এটা বিনোদন হবে, এটা বিনোদনমূলক লেখাও হবে। তো দেখো এর ভিতরে আমরা আরো কিছু আছে, ইনগ্যাজেট, মনোযোগ, যথেষ্ট মনোযোগ আকর্ষণ করা হবে, লেখকের মনোযোগ পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য এটা করা হয়, অনেক কিছু পাঠককে বোঝানোর জন্য অনেক উদ্ধৃতি দেওয়া হয়। দেখো এরপরে থাকবে হলো এখানে আছে কনসিস্টেন্ট অর্থ হলো সামঞ্জস্যপূর্ণ, এটা লেখা সামঞ্জস্যপূর্ণ থাকবে। আর এখানে অ্যাভয়েডস আননেসেসারি ডিটেলস, এখানে অ্যাভয়েড এড়িয়ে চলা হয় আননেসেসারি অপ্রয়োজনীয় ডিটেলস অর্থ তথ্য, অপ্রয়োজনীয় কোনো তথ্য বা বিবরণ এগুলো এখানে লেখা হয় না। তো এটাই ছিল ন্যারেটিভ রাইটিং। এটা ঐতিহাসিক হবে, ব্যক্তিগত হবে, প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ থাকবে, এটা বিনোদনমূলক হবে, এটা পাঠকের মনোযোগ আকর্ষণ করার জন্য লেখা হয়, এটা সামঞ্জস্যপূর্ণ থাকবে বিভিন্ন বিষয়ের প্রতি, আর অপ্রয়োজনীয় তথ্য এখানে থেকে বাদ দেওয়া হবে। যেমন এর কিছু উদাহরণ দেয়, নোভেলস উপন্যাস, পোয়েম কবিতা, এখানে কিন্তু অপ্রয়োজনীয় কোনো বিষয় লেখা হয় না। আমরা কবিতা পড়ি অনেক সময়, রূপক অর্থে ব্যবহার করা হয়, কবিতা অনেক রূপক অর্থে, এটা তোমরা আগে পড়ে এসেছো। শর্ট স্টোরি, ছোট গল্প আমরা অনেক গল্প লিখি যেগুলো বাস্তবে ঘটেনি, বিনোদনমূলক অনেক ছোট গল্প, এগুলো ন্যারেটিভ রাইটিং। 3 নাম্বারটা হলো এক্সপোজিটরি রাইটিং, ব্যাখ্যামূলক লেখাটা কি, এখানে লেখক সরাসরি ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা সেখানে নেই, অথবা গল্পটি ব্যক্তিগত হবে বা ঐতিহাসিক হবে এমন কোনো বিষয় এখানে থাকবে না। এক্সপোজিটরি রাইটিং বর্ণনামূলক, এখানে কোনো একটা বিষয় নিয়ে বিশদ বর্ণনা করা হবে। যেমন আমরা যে পলিউশন, দূষণ, ওয়াটার পলিউশন, পানি দূষণ, এগুলো কিন্তু একটা বিষয় নিয়ে আমরা তুলনা করি বা তার ক্ষতিকারক প্রভাবগুলো নিয়ে আলোচনা করি। তো এখানে দেখো কম্পেয়ার অর্থ তুলনা করা, অ্যান্ড কন্টেস্ট বৈসাদৃশ্য, তাহলে সেখানে তুলনা করা হবে এবং বিভিন্ন বৈসাদৃশ্য দেখানো হবে, সেটা হলো এক্সপোজিটরি রাইটিং। কজ অ্যান্ড ইফেক্ট, কারণ, অ্যান্ড ইফেক্ট কারণ এবং প্রভাব, এগুলো লেখা হয়। তো এর ভিতরে আমরা এখানে লেখা হয়নি, তোমরা এটা বুঝে নেবে, আমি বলছি। ওয়াটার পলিউশন পানি দূষণ, এয়ার পলিউশন বায়ু দূষণ, এগুলো যে বিভিন্ন ক্ষতিকর প্রভাব আছে, তার কন্টেস্ট, দুইটার ভিতরে সামঞ্জস্য, এগুলো সব এক্সপোজিটরি রাইটিং। তো আমরা এতক্ষণে 3টা লেখা সম্পর্কে বুঝলাম। এবার চলো আমরা 9.2.2 এটা একটু পড়ে দেখি। তো সবাই ক্লাস যখন করছো তখন সামনে বইটা নিয়ে বসতে পারো, এখানে লেখা যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা নিজেদের বইতে দেখতে পারো। তো দেখো এখানে প্রথমে এ নাম্বারে যে লেখাটা লেখা হয়েছে এটা আমরা এখন মিলাবো, এক্সপোজিটরি রাইটিং কিভাবে হলো তোমরা এখন একটু খেয়াল করো। দেখো, এন্ট্রিং দি লাইব্রেরি, যখন আমি গ্রন্থকারে প্রবেশ করি, আমি দেখতে পেলাম সাম বয়েজ, কিছু বালক, অ্যান্ড গার্লস, বালিকা, রিডিং বুকস, তারা বই পড়ছে। তো আমি যখন প্রবেশ করি তখন দেখতে পেলাম কিছু বালক এবং কিছু বালিকা বই পড়ছে। তো এটা হলো ডিসক্রিপটিভ রাইটিং। কেন? কারণ এখানে ঘটনাটি লেখক সরাসরি উপস্থিত ছিল, যখন এখানে যে লেখা হয়েছে সে নিজে গিয়ে দেখছে, অর্থাৎ সে সেখানে উপস্থিত ছিল। সুতরাং এটা একটি এক্সপোজিটরি রাইটিং, অর্থ হলো বর্ণনামূলক ব্যাখ্যা, সে দেখে এসে তারপরে বর্ণনা করছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা বাকিগুলো পড়ি। দে আর অলসো রাইটিং নোট, তারা কি অনেকে নোটস লিখছে। সাম অফ দেম, তাদের ভিতরে অনেকে ওয়ার ডিসকাসিং, আলোচনা করছে। ইন গ্রুপস, দলে দলে তারা অনেকে আলোচনা করছে। সাম আদার্স ওয়ার লুকিং, কেউ দেখছে। ফর বুকস, বইয়ের জন্য। অন দা সেলফস অর্থ হলো তাক বা ওই যে থাকা মতো থাকে বিভিন্ন শোকেস বা ইসে, ওরকম, ওকে সেলস বলা হয়, বিভিন্ন তাকে তাকে সাজানো। সিইং ইট অল, আই স্টার্ট থিঙ্কিং, আমি এগুলো দেখে চিন্তা করতে শুরু করলাম। স্টার্ট শুরু করা, থিঙ্ক চিন্তা করা, আমি চিন্তা করতে শুরু করলাম। হোয়াই ডিডেন্ট আই কাম হিয়ার বিফোর, আমি এখানে আগে আসিনি কেন। ইটস প্লেস, এই স্থান। সো স্পেন্ড কোয়ালিটি টাইম ফর শিওর, এটা সময় কাটানোর একটি খুবই ভালো জায়গা। তো
তো এটা দেখো এক্সপোজিটরি রাইটিং হয়েছে, কারণ এখানে বর্ণনা করা হয়েছে কোনো একটি বিষয়, সে লেখক সরাসরি উপস্থিত ছিল, সে বর্ণনা করছে, এটা হলো এক্সপোজিটরি রাইটিং। এরপরে চলো ন্যারেটিভ রাইটিং, অর্থ হলো আখ্যামূলক লেখা। এটার সাথে আমরা একটু মিলাই। ইটস এ লাইব্রেরি, এটা হলো একটা গ্রন্থাগার। দ্য লাইব্রেরি ইজ ইন এ রুম ইন স্কুল বিল্ডিং। লাইব্রেরি হলো একটা কক্ষ, বিদ্যালয় যে ভবন আছে তার ভিতরে একটা কক্ষ হলো লাইব্রেরি। দ্য লাইব্রেরি রুম, গ্রন্থাগার কক্ষটি ইজ এ বিগ, বিগ অর্থ হলো বড়, অ্যান্ড স্পেশিয়াস, স্পেশিয়াস অর্থ হলো প্রশস্ত। তাহলে রুমটা হলো অনেক বড় এবং প্রশস্ত। দেয়ার আর সাম ফ্যান, সেখানে কিছু পাখা আছে। দেয়ার আর মেনি সেলফ, সেখানে অনেক তাক আছে। ইন দি লাইব্রেরি, লাইব্রেরিতে অনেক তাক আছে যেখানে বইগুলো সাজানো। মেনি বুকস আর ডিফারেন্ট সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই। আর দেয়ার, সেখানে বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই আছে। তো দেখো এখানে প্রত্যেকটি লাইন গুরুত্বপূর্ণ। প্রথম কথা, দ্বিতীয় কথা হলো এটা একটি ব্যক্তিগতভাবে লেখা হয়েছে। 3 নাম্বারটা হলো এখানে পাঠকের দৃষ্টি মনোযোগ আকর্ষণ করা হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছে, অপ্রয়োজনীয় কোনো কথা এখানে লেখা হয়নি। কোনো উপন্যাস, ছোট গল্প অথবা কবিতা, এগুলো সব ন্যারেটিভ রাইটিং হয়। এরপরে আমরা সি নাম্বারটা একটু খেয়াল করি। সি নাম্বারটা খেয়াল করো সবাই। বলছে লাইব্রেরি স্টোর হাউস, এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ, একটা অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। গ্রন্থাগার হলো একটা অফুরন্ত জ্ঞান ভাণ্ডার। স্টুডেন্টস ক্যান রিড বুকস, এখানে বই পড়তে পারে। ইন দি লাইব্রেরি, লাইব্রেরিতে এসে তারা বই পড়তে পারে। অ্যান্ড ইভেন, যদি দে ক্যান ব্রো অর্থাৎ ধার নেওয়া, বুকস ফর স্টাডি অ্যাট হোম, তারা বাসায় পড়ার জন্য বই ধার নিতে পারে। উই ক্যান অলসো রিড, আমরা আরও পড়তে পারি। ডেইলি নিউজ পেপার, মানে দৈনিক যে সংবাদপত্রগুলো, ম্যাগাজিন, সাময়িকী পত্র। ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরিতে এসে আমরা যে সংবাদপত্র, দৈনিক, ম্যাগাজিন, এগুলো পড়তে পারি। অল অফ দিস হেল্পস আস, এগুলো আমাদের সাহায্য করে। লার্ন মেনি থিংস, বিভিন্ন বিষয় শিখতে আমাদের সাহায্য করে। তো খেয়াল করো এখানে কিন্তু আমাদের বিভিন্ন যে কারণ বা প্রভাব বলছে, যে এগুলো পড়লে আমাদের কি হয়, আমাদের শিখতে সাহায্য করে। কারণ, প্রভাব, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এগুলো যদি থাকে সেটা হলো এক্সপোজিটরি রাইটিং, বর্ণনামূলক লেখা, বিষয় সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। অল অফ দিস হেল্পস লার্ন মেনি থিংস, আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে। সো ইউজিং লাইব্রেরি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য গ্রন্থাগার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো 9.2.2 এটা বুঝতে পারছো সবাই। 9.3.1 এখানে যে 3টা লেখা, এখানে আরো ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো তোমরা না পড়তেও সমস্যা নেই, যেগুলো আমি দেখিয়েছি এগুলো বুঝলে হলো। এরপরে আমরা চলে যাই, এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 9.3.1 এ, প্রশ্নগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করি। প্রথম প্রশ্ন করছে দেখো, ডুইং ফলোয়িং অ্যাক্টিভিটিস গ্রুপ, এগুলো দলে দলে বা জোড়ায় জোড়ায় করো। প্রথম যে প্রশ্নটা করছে আইডেন্টিফাই, আইডেন্টিফাই অর্থ শনাক্ত করো। দি টু মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, ফিচার অর্থ বৈশিষ্ট্য, দুইটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অফ ইচ টাইপ, প্রত্যেক ধরনের। অফ টেক্সট, প্রত্যেকটা টেক্সটের দুইটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করো। 3টা টেক্সট, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, এক্সপোজিটরি, 3টা টেক্সটের 2টা করে আলোচনা করো। তো চলো আমরা এর অ্যান্সারটা একটু দেখে নিই। টু ইম্পর্টেন্ট ফিচার অল টাইপ অফ টেক্সট, 2টা করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সব ধরনের বাক্যের। তো আমরা প্রথম ডিসক্রিপটিভ টেক্সটে দেখি। ডিসক্রিপটিভ টেক্সট আমরা আগে পড়ে আসলাম কিন্তু এগুলো। 1 নম্বর হলো রিডার ইমাজিন, যে পাঠক এটা কল্পনা করতে পারে। দ্য পার্সন অর প্লেস, জায়গা বা স্থানটিকে, ব্যক্তি বা কোনো যে স্থান সম্পর্কে বলা হচ্ছে সেটা সে কল্পনা করে দেখতে পারে। আমি যদি শহীদ মিনারে গিয়েছিলাম, তাও তোমরা বুঝতে পারবে যে আমি শহীদ মিনারে গিয়েছিলাম, এটা মনের ভিতরে একটা কল্পনা চলে আসে। 2 নাম্বার দেখো, ইট মেক্স দ্য রিডার্স, এটা পাঠককে তৈরি করে। ফিল, অনুভূতি তৈরি করে। অ্যাজ ইফ হি প্রেজেন্ট দেয়ার, যেন সে সেখানে উপস্থিত ছিল। এমন ভাবে গল্পটা বলা হয় যেন যে পাঠক পড়বে, সে যেন, তার কাছে যেন মনে হয় সেও যেন সেখানে উপস্থিত ছিল। এই 2টা প্রধান বৈশিষ্ট্য হলো ডেসক্রিপটিভ রাইটিং। এগুলো তোমরা লিখে নেবে, আশা করি কোনো সমস্যা হবে না। আমি পরের দেখো, আমরা পরেরটা দেখি। ন্যারেটিভ রাইটিং এর 2টা বৈশিষ্ট্য কি? অল পার্টস অফ স্টোরি, গল্পের প্রত্যেকটা অংশ
আর ইকুয়ালি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ হবে, এটাও আমরা আগে পড়ে এসেছি। অ্যাভয়েডিং আননেসেসারি ডিটেলস, অপ্রয়োজনীয় বিভিন্ন তথ্য এড়িয়ে চলা হবে। এই দুইটা হলো ন্যারেটিভ টেক্সটের প্রধান বৈশিষ্ট্য। এক্সপোজিটরি রাইটিং এর বৈশিষ্ট্য কি? কন্টেইন কন্টেন্টস এ দিজেস স্টেটমেন্ট, অর্থাৎ এখানে কি এখানে মূল বক্তব্যের বিবৃতি থাকে, মূল যে বক্তব্যটা সেটার বিবৃতি দেওয়া হয়, স্টেটমেন্ট বিবৃতি মূল বক্তব্যের। কন্টেনশিয়াল মূল যে প্রধান বক্তব্য সেখানে বিবৃতি থাকে। ইনক্লুডস অনলি রিলেভেন্ট ইনফরমেশন, এখানে কোনো অপ্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করা হয় না। এটা হলো এক্সপোজিটরি রাইটিং এর যে বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্যগুলো ছিল তার ভিতরে। তো দেখো আমরা এ নাম্বারে কভার করে ফেললাম। এরপরে বি নাম্বার, রাইট দ্য নেম অফ টু টেক্সট, দুইটা পাঠ্যের নাম লেখো, অফ ইচ টাইপ, প্রত্যেকটা ইউ হ্যাভ রিড ইন ইউর লাইফ, তুমি তোমার জীবনে পড়েছো এমন দুইটা পাঠ্যের নাম লিখতে হবে। তো দেখো এখানে তোমরা এভাবে অ্যান্সার দিতে পারো, দি নেম অফ টু টেক্সট অল টাইপ হ্যাভ হ্যাভ রিড ইন মাই লাইফ, আমি আমার জীবনে যে গল্পগুলো পড়েছি তার ভিতরে প্রত্যেকটা দুইটি করে এখানে লেখা হলো। দেখো ডিসক্রিপটিভ রাইটিং, এখানে আমরা পড়ছি ট্যুরিজম ইন বাংলাদেশ, বাংলাদেশের পর্যটন, এটা পড়ছি। এবং 2 নাম্বার হলো সুন্দরবন, সুন্দরবন সম্পর্কে পড়ছি, এটা হলো ডিসক্রিপটিভ। পর্যটন এটা সরাসরি গিয়ে দেখা, সুন্দরবন এটাও সরাসরি গিয়ে দেখা, এটা হলো ডিসক্রিপটিভ রাইটিং এর ভিতরে। ন্যারেটিভ রাইটিং, এ ফ্রাইটেনিং এক্সপেরিয়েন্স, একটি ভয়ানক অভিজ্ঞতা। এ রেসপন্সিবল স্কুল বয়, একটি দায়িত্বশীল স্কুল বালক। এক্সপোজিটরি রাইটিং এর ভিতরে এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। প্রাইস হ্যাক, অর্থাৎ মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যস্ফীতি। তো এটা আমাদের বি নাম্বার কমপ্লিট হয়ে গেল। এরপরে সিটা দেখো, রাইট দ্য নেম অফ ওয়ান টেক্সট, ওয়ান টেক্সট ইজ টাইপ অফ ইউ রাইটিং ইউর লাইফ, তুমি তোমার জীবনে লিখেছো এমন 3টা টেক্সট লেখো। তো আমরা এখানে দি নেম অফ টেক্সট অল টাইপ আই হ্যাভ রাইটিং ইন মাই লাইফ, আমি আমার জীবনে লিখেছি এমন 3টা বাক্য। ডিসক্রিপটিভ এর ভিতরে লিখেছি বাংলাদেশ, বাংলাদেশি কালচার, বাংলাদেশের সংস্কৃতি। ন্যারেটিভ লিখেছি অনেস্ট রিক্সাফুলার, একজন সৎ রিক্সাওয়ালা। এক্সপোজিটরি সেন্টেন্স এর ভিতরে আমরা লিখেছি চাইল্ড লেবার, শিশু শ্রম। তো এটা আমাদের সি নাম্বার কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো ডি নাম্বার বলছে কি, হুইচ টাইপ, কি ধরনের, অফ রাইটিং লেখা, ইউ ডু ইউ থিঙ্ক, তুমি চিন্তা করো, ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় কেন, তুমি এখান থেকে কোন ধরনের লেখাটাকে গুরুত্বপূর্ণ মনে করছো এবং কেন মনে করছো। তো এটা অ্যান্সার সবার ভিন্ন হতে পারে, 3টা লেখা থেকে এক একজন এক একটা লেখা পছন্দ করতে পারে। তো আমি দেখো লিখেছি, এটা ইচ্ছে করলে তোমরা এটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। ইন মাই অপিনিয়ন এক্সপোজিটরি রাইটিং আর মোর ইম্পর্টেন্ট, আমার মনে হয় যে এক্সপোজিটরি রাইটিং এটা গুরুত্বপূর্ণ, এক্সপোজিটরি রাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। মোর ইম্পর্টেন্ট বিকজ ইটস পারপোজফুল, কারণ এটা উদ্দেশ্যমূলকভাবে লেখা হয়, জন্য আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ, এটা লিখতে পারো। তো আগামী ক্লাসে দেখা হবে সবাই, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর ক্লাস ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবে এবং তোমাদের মতামত জানাতে ভুলবে না। ধন্যবাদ সকলকে।